এক দোকানদার সবেমাত্র তার দোকান খুলছে, ঠিক তখনই একজন মহিলা এসে বললেন, এই নিন আপনার 10 টাকা। দোকানদার গরিব মহিলার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাল, যেন জিজ্ঞাসা করছে, আমি আপনাকে কখন 10 টাকা দিয়েছিলাম? মহিলাটি তৎক্ষণাৎ উত্তর দিল, কাল সন্ধ্যায় আমি 70 টাকার জিনিস কিনে তোমাকে 100 টাকা দিয়েছিলাম। ভুল করে তুমি 30 টাকার পরিবর্তে আমাকে 40 টাকা ফেরত দিয়েছ। দোকানদার 10 টাকার নোটটা কপালে রেখে বললেও, একটা কথা বলুন তো দিদি, জিনিসপত্র কেনার সময় আপনি মাত্র 5 টাকা ছাড়ের জন্য এত দর কষাকষি করছিলেন, তবু ফেরত দিতে এসেছিলেন এই 10 টাকা। মহিলাটি হেসে বললেন, দেখুন, দাম কমানোর জন্য দর কষাকষি করা আমার অধিকার, কিন্তু সম্মত পরিমাণের চেয়ে কম দেওয়া পাপ। দোকানদার অবাক হয়ে বলল, কিন্তু আপনি আমাকে কম টাকা দেননি। এটা আমার ভুল ছিল যে আপনি অতিরিক্ত টাকা পেয়েছেন। আপনি যদি 10 টাকাও রাখতেন তবু আমার কাছে এর কোনো গুরুত্ব থাকতো না। এরকম ছোটখাটো ক্ষতি সবসময় ঘটে থাকে। মহিলাটি আবার নরম স্বরে উত্তর দিলেন, এটা তোমার কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে, কিন্তু এটা আমার বিবেকের উপর ভারী চাপ সৃষ্টি করেছে। আমি জানতাম যে আমি জেনে শুনে তোমার টাকাটা রেখেছি। আমি আসলে গত রাতে টাকা ফেরত দিতে এসেছিলাম, কিন্তু তোমার দোকান বন্ধ ছিল। দোকানদার জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন? আমি 8 নম্বর সেক্টরে থাকি। দোকানদার অবাক হয়ে বললেন, আপনি 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন শুধুই 10 টাকা ফেরত দিতে? মহিলা শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ, কারণ যদি আপনি মনে শান্তি চান তাহলে আপনাকে যা সঠিক তা করতেই হবে। আমার স্বামী আর নেই, কিন্তু তিনি আমাকে একটা জিনিস শিখিয়েছেন, অন্য কারুর একটি পয়সাও কখনো নিজের কাছে রাখবেন না। ঈশ্বর যে কোনো সময় সেই হিসাব চাইতে পারেন, এবং যদি আমি না চাই তাহলে আমার সন্তানরা এর জন্য কষ্ট পেতে পারে। মহিলাটি চলে যাওয়ার পর ব্যবসায়ী তৎক্ষণাৎ তার ক্যাশ বাক্স থেকে 3000 টাকা বের করে তার স্কুটারে উঠে তার কর্মীকে বলল, দোকানটা সামলাও, আমি শীঘ্রই ফিরে আসব। সে বাজারের জন্য দোকানে গেল। সে বাজারের অন্য দোকানে গেল। দোকানের মালিককে 300 টাকা দিয়ে বলল, এই নাও তোমার 300 টাকা। গতকাল যখন তুমি আমার কাছ থেকে জিনিসপত্র কিনেছিলে তখন আমি ভুলবশত তোমার কাছ থেকে অতিরিক্ত দাম নিয়েছিলাম। দোকানের মালিক হেসে বললেন, পরের বার যখন আমি তোমার দোকানে আসতাম তখন তুমি এটা ফেরত দিতে পারতে, এত সকালে এলে কেন? দোকানদার উত্তর দিল, তুমি যদি আবার আসার আগে আমি মারা যাই? তুমি তো জানতেও না যে আমি তোমার কাছে 300 টাকা ঋণী। এখনই হিসাব মিটিয়ে ফেলা ভালো। কে জানে ঈশ্বর কখন চূড়ান্ত হিসেব নেবেন, আর আমি চাই না আমার ভুলের জন্য তোমার সন্তানরা কষ্ট পাক। দোকানদার চলে গেল, কিন্তু তার কথা দোকানের মালিককে গভীরভাবে নাড়া দিল। 10 বছর আগে দোকানের মালিক তার এক বন্ধুর কাছ থেকে 3 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, যে পরের দিন মারা যায়। তার বন্ধুর পরিবার ঋণের কথা কখনো জানত না, তাই সে কখনো তার পরিশোধ করেনি। সময়ের সাথে সাথে লোক তার বিবেককে চুপ করে দিয়েছিল। এখন ব্যবসায়ীর কথা মনে পড়ে, ঈশ্বর যে কোনো সময় হিসাব চাইতে পারেন, এবং আমাদের সন্তানরা আমাদের অন্যায়ের জন্য কষ্ট পেতে পারে। সে শান্তি পাচ্ছিল না। দিনের পর দিন অস্থিরতার পর তার বিবেক জেগে উঠল। সে ব্যাংক থেকে 3 লক্ষ টাকা তুলে তার প্রয়াত বন্ধুর বাড়িতে গেল। তার বন্ধুর বিধবা স্ত্রী, যিনি পরিচারিকার কাজ করে তার সন্তানদের লালন পালনের জন্য সংগ্রাম করছিলেন, তাকে তার পায়ে পড়ে টাকা তুলে দিতে দেখে হতবাক হয়ে গেলেন। তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। সে তার সততার জন্য তাকে আশীর্বাদ করল। সেই বিধবা মহিলাটি ছিলেন সেই মহিলা যিনি দুবার দোকানদারকে 10 টাকা ফেরত দিতে গিয়েছিলেন। পরিশিষ্ট হচ্ছে, যারা সততা ও নিষ্ঠার সাথে জীবন যাপন করে ঠাকুর তাদের পরীক্ষা করেন, কিন্তু তিনি কখনো তাদের পরিত্যাগ করেন না। তাই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন, ভাবছ বসে চলবে কি সে ভাবভার তুমি কে?
ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। শ্রদ্ধেয় দাদু মায়েরা, আজকের এই গল্পটিকে মূলত আমরা কি শিখলাম? দেখুন, আপনি যদি তার কথা ভাবেন, তাকে ভয় করেন, তাকে ভালোবাসেন, তাহলে তিনি আপনার কথা ভাববেন। আপনার কিভাবে মঙ্গল হবে সেই চিন্তা তিনি ভাববেন। কিন্তু ভুল করে আমরা অন্যকে ঠকানোর চেষ্টা করি, নিজের কথা ভাবি তখন যে আমি কিভাবে বড় হব, বড় লোক হব। অন্য প্রয়োজনে অন্যকে ঠকিয়েও আমি বড় লোক হতে আমরা কখনো দ্বিধা করি না। কিন্তু তার চেয়ে যদি বরং আমরা শ্রী শ্রী ঠাকুরকে ভাবি, তার আদর্শকে ভাবি, তাকে অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা এর চেয়ে সহজ তুলনামূলকভাবে সহজে আমরা বড় হতে পারবো, আমাদের জীবনে প্রতিপত্তি সম্পত্তি সবকিছু লাভ করতে পারবো। তাই ঠাকুরের এই অমুক বাণীটি আমাদের জীবনে অতি প্রয়োজনীয়। দেখুন, গল্পে সেই বিধবা মহিলাটি তার মাত্র 10 টাকা ফেরত দেওয়ার জন্য 7 কিলোমিটার হেঁটে দোকানদারকে ফেরত দিয়ে গেছেন। কিন্তু এতে কি হলো, সেই দোকানদারের মনেও একটা সততার প্রেম জেগে উঠল। সেও 300 টাকা মেরে দিয়েছিল তার আরেক দোকানদারে। তিনি কি করেন, সেই 300 টাকা ফেরত দিয়ে সেই দোকানিকে সততার পুরস্কার, সততার পরিচয় দিয়ে আসেন। সেই দোকানি তার বন্ধুর 3 লক্ষ টাকা মেরে দিয়েছিলেন। তার বন্ধু পরদিন মারা গিয়েছিল এবং তার স্ত্রী সেটা বিষয় জানতো না বলে সে টাকাটা মেরেই দিবে এই ভাবনা সিদ্ধান্ত নিয়ে তিনি বসেছিলেন। কিন্তু ওই দোকানদার যখন তাকে 300 টাকা ফেরত দিয়ে বলেছিলেন, আমি আপনার টাকাটা এই মুহূর্তে ফেরত দিতে আসলাম, যদি কাল সকালে আমি মারা যাই। এ থেকে সেই লোকটি 3 লক্ষ টাকা তার স্ত্রীকে, তার বন্ধুর স্ত্রীকে ফেরত দিয়েছিল। আর সেই বন্ধুর স্ত্রীটি কে ছিলেন? সেই প্রথম দিন যিনি 10 টাকা ফেরত দিতে গিয়েছিলেন সেই মহিলাটি। তাহলে দেখুন এখানে কি ঘটে গেল। ঈশ্বর তার কথা ভাবেন, যে সততার সাথে তাল মিলে চলেন, সৎ পথে চলেন, সৎ নাম মনন করেন, আমি নিশ্চয় করে বলছি তার উন্নতির জন্য তাকে ভাবতে হবে না। ঠাকুরে বলা আছে, এখানে তাই ঘটলো। এই মহিলাটি সততার পথে চলেছে বলে তার পুরস্কার স্বরূপ 10 টাকা বিনিময়ে তিনি 3 লক্ষ টাকা ফেরত পেয়েছেন। এই হলো সততার পুরস্কার। শ্রদ্ধেয় দাদু মায়েরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের জানাতে পারেন, আমরা পরবর্তী ভিডিও চেষ্টা করবো আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় গুরু।